আজ আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভারতের ভোটার তালিকা সংশোধন। আর এই নিয়েই সুপ্রিম কোর্টের একটা সাম্প্রতিক মানে বেশ কড়া পর্যবেক্ষণ। আমাদের কাছে কিছু নিউজ রিপোর্ট আছে এই নিয়ে। তো মূল ব্যাপারটা হলো দেশের সর্বোচ্চ আদালত ঠিক কেন কেন নির্বাচন কমিশনকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ব্যাপারে এতটা সিরিয়াসলি ওয়ার্ন করছে। এর আসল তাৎপর্যটা কি? আসুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা। তাহলে প্রথমে জানা দরকার যে দেশজুড়ে এখন একটা বিশেষ প্রক্রিয়া চলছে, ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তাই তো? সংক্ষেপে এসআইআর। হ্যাঁ, ঠিক। এই এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াটা চলছে এখন। কিন্তু এটা তো একটা রেগুলার ব্যাপার মনে হয়, নাকি? এবারের ব্যাপারটা কি? হ্যাঁ, প্রক্রিয়াটা রেগুলার হলেও এবারের সমস্যাটা হচ্ছে মানে বিভিন্ন রাজ্য থেকে বেশ কিছু অনিয়মের অভিযোগ আসছে। ও আচ্ছা, কিরকম অভিযোগ? মূলত ধরনের অভিযোগ, বুঝলেন। একটা হচ্ছে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে জেনুইন ভোটার মানে যোগ্য নাগরিক, তাদের নাম বাদ চলে যাচ্ছে, হয়তো কোনো নোটিশ ছাড়াই বা ভুল কারণে। বলেন কি, এটা তো গুরুতর ব্যাপার। ঠিক। আর অন্যদিকে উল্টোটাও ঘটছে, মানে তালিকায় এমন নাম ঢুকে পড়ছে যাদের হয়তো কোনো অস্তিত্বই নেই, বা ধরুন ভুয়ো নাম। এই ধরনের অভিযোগও আসছে। নির্বাচনের আগে এটা অবশ্যই একটা চিন্তার বিষয়। আর ঠিক এই রকম একটা সময়, মানে মঙ্গলবারের খবর এটা, সুপ্রিম কোর্টের একটা বেঞ্চ। হ্যাঁ, বিচারপতি সূর্যকান্ত আর বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। আচ্ছা, ডিভিশন বেঞ্চ মানে তো দুজন বিচারপতি থাকেন। একদম, দুজন বিচারপতি। তো তারা একটা মামলার শুনানিতে নির্বাচন কমিশনকে একটা খুব স্পষ্ট বার্তা দিয়েছেন। কি সেই বার্তা? বার্তাটা খুবই সোজাসাপটা। আদালত বলেছে, দেখুন, ভোটার তালিকা সংশোধনের আসল উদ্দেশ্য হওয়া উচিত যোগ্য নাগরিকদের নাম ঢোকানো, অন্তর্ভুক্ত করা। বাদ দেওয়া নয়। বাদ দেওয়াটা মূল ফোকাস হতে পারে না। আর সবচেয়ে বড় কথা, আদালত হুঁশিয়ারি দিয়েছে যে যদি দেখা যায় মানে মাস স্কেলে বা গণহারে নাম বাদ দেওয়া হচ্ছে, তাহলে আদালত কিন্তু সরাসরি ইন্টারভিন করবে। গণহারে বাদ পড়লে হস্তক্ষেপ করব, এই কথাটা ব্যবহার করেছে। হ্যাঁ, একদম এই ভাষাতেই। এই কথাটার ওজন কিন্তু সাংঘাতিক, বুঝলেন, দেশের সর্বোচ্চ আদালত যখন এটা বলে। সত্যি তো। এর তাৎপর্যটা তাহলে ঠিক কি? এটা কি শুধুই নির্বাচন কমিশনের কাজের ওপর একটা বাড়তি নজরদারি? না না, তার থেকেও বেশি। তাৎপর্যটা অনেক গভীর। প্রথমত, এটা সরাসরি দেশের গণতন্ত্রের স্বচ্ছতার প্রশ্ন। আর নাগরিকদের ভোটাধিকার? একদম। ভোটাধিকার তো একটা সাংবিধানিক অধিকার, তাই না? সেটাকে এত হালকাভাবে নেওয়া যায় না। আর দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ এটা নির্বাচন কমিশনের ওপর একটা বিরাট মোরাল আর প্রসিডিউরাল চাপ তৈরি করে। কিরকম চাপ? তাদের এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে যে পুরো প্রক্রিয়াটা যেন আইন মেনে হয় আর নিরপেক্ষভাবে হয়। কোনো রকম ঢিলেমি বা ভুল যাতে না হয়। তার মানে এই বার্তার পর কমিশনকে আরও বেশি কেয়ারফুল হতে হবে। তাদের কাজের পদ্ধতিতে কি কোনো পরিবর্তন আসতে পারে বলে মনে হয়? আশা তো করা যায়, এই পর্যবেক্ষণের ফলে কমিশনের কাজের ওপর একটা স্ক্রুটিনি বাড়বে, নজরদারি বাড়বে। হুম। হয়তো তারা নিজেরও নীতি নির্দেশিকা আরও ক্লিয়ার করবে, ফিল্ড লেভেলের কর্মীদের ট্রেনিং আরও ভালো করবে, যাতে এই ভুলগুলো কম হয়। রাজনৈতিক দলগুলোও নিশ্চয়ই বিষয়টা নিয়ে কথা বলবে। অবশ্যই, তারাও বিষয়টা সামনে আনবে। ফলে কমিশনের ওপর স্বচ্ছতা বজায় রাখার চাপটা আরও বাড়বে। আর এই চাপটা কিন্তু জরুরি, বুঝলেন? নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা রক্ষার জন্য এটা খুব দরকারি। তার মানে বিষয়টা শুধু যোগ্য ভোটারদের নাম বাদ পড়া আটকানো নয়। না, তার সাথে জড়িয়ে আছে পুরো নির্বাচনী প্রক্রিয়ার উপর মানুষের আস্থা। ঠিক। এই বিশ্বাসটা যে নির্বাচন ঠিকঠাক হচ্ছে, ফেয়ারলি হচ্ছে, এটাই তো গণতন্ত্রের ভিত্তি। একদম। আর যখন দেশের শীর্ষ আদালত নিজেই এই প্রক্রিয়ার কোনো অংশ নিয়ে প্রশ্ন তোলে বা ধরুন সতর্ক করে, তখন সাধারণ মানুষের মনেও সেটার একটা প্রভাব পড়ে। তারাও হয়তো আরও বেশি সচেতন হবেন। হ্যাঁ, হওয়ারই কথা। নিজের নামটা তালিকায় আছে তো, বা যদি বাদ যায়, কেন গেল, এইগুলো নিয়ে মানুষ আরও খোঁজ খবর নিতে শুরু করতে পারে। এটা একটা পজিটিভ দিক। তাহলে যদি পুরো ব্যাপারটা সামারাইজ করি, মূল কথাটা হলো সুপ্রিম কোর্ট খুব কড়াভাবে নজর রাখছে ভোটার তালিকা সংশোধনের ওপর। গণহারে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে। আর অন্তর্ভুক্তিকেই প্রায়োরিটি দিতে বলেছে। হ্যাঁ, যোগ্য নাগরিকদের নাম যেন যুক্ত হয় সেটাই ফোকাস। দেশের গণতান্ত্রিক স্বাস্থ্যের দিক থেকে দেখলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অবশ্যই। তবে একটা জিনিস ভাবার আছে, জানেন তো? কি বলুন তো? এই যে সতর্কবার্তা এলো,
এরপর নির্বাচন কমিশন হয়তো পদ্ধতিগত কিছু পরিবর্তন আনবে, স্বচ্ছতা বাড়ানোর চেষ্টা করবে। কিন্তু শুধু সেটুকুই কি যথেষ্ট হবে? মানে নাগরিকদের আস্থা পুরোপুরি ফেরানোর জন্য? হ্যাঁ, মানে শুধু প্রসিডিউর ঠিক করলেই কি বিশ্বাসটা ফিরে আসবে, নাকি আরও কিছু, হয়তো আরও প্রোঅ্যাক্টিভ কোনো পদক্ষেপ দরকার? আর অন্যদিকে নাগরিক হিসেবে আমরা নিজেরা কিভাবে আরও সক্রিয় হতে পারি, নিজেদের নামটা চেক করা বা কোনো অসঙ্গতি দেখলে সেটা জানানো? এই দিকগুলো নিয়েও ভাবা দরকার। হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু থাকছে। আগামী দিনে হয়তো এই বিষয়গুলো নিয়েই আরও আলোচনা হবে।